খবরের বাকি অংশ পড়ছি শিউলি রানীবালা। আগামী 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনে অনুষ্ঠিত হবে গণভোট। সংস্কারের অংশ হিসেবে নির্বাচন কমিশনকে শক্তিশালী করে দেওয়া প্রস্তাবনার উপরও মতামত নেওয়া হবে এই গণভোটের মাধ্যমে। নির্বাচন ব্যবস্থাকে সুসংহত করতে এই সংস্কার প্রস্তাবের ব্যাপারে কি ভাবছে ভোটার ও বিশেষজ্ঞরা, শুনুন প্রতিবেদনে। গণভোট আর নির্বাচন বাংলাদেশে নির্বাচন কমিশন গঠনের প্রক্রিয়া নিয়ে দীর্ঘদিন ধরেই রয়েছে রাজনৈতিক বিতর্ক। নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটি থাকলেও এর নিয়ন্ত্রণ ছিল পুরোপুরি প্রধানমন্ত্রীর হাতে। এই বাস্তবতায় রাজনৈতিক প্রভাব দূর করতে আগামী 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন অনুষ্ঠেয় গণভোটে রাখা হয়েছে সংস্কার প্রস্তাব। এতে বলা হয়েছে, স্পিকারের সভাপতিত্বে বিরোধী দল থেকে নির্বাচিত ডেপুটি স্পিকার, প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা এবং আপিল বিভাগের বিচারপতির সমন্বয়ে গঠিত কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন গঠিত হবে। এতে নির্বাচন কমিশন আরো স্বাধীন ও নিরপেক্ষভাবে কাজ করতে পারবে, যা সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক ধারা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন সাধারণ ভোটার ও বিশেষজ্ঞরা। বাংলাদেশ বেতারকে যেমনটি বলছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর মোহাম্মদ রাশেদ আলম ভুইয়া। প্রধানমন্ত্রী ডাকতে পাওয়া যাদেরকে প্রধান নির্বাচন কমিশন এবং নির্বাচন কমিশন নির্বাচন করেন, সেখানে দেখা যাচ্ছে মোস্ট অফ দ্য কেজে তাদের পলিটিক্যাল বা দলীয় আনুগত্যকে দেখে চিন্তা করে সেটা এতদিন ধরে নির্বাচন করা হয়ে আসছিল। বিশেষত পলিটিক্যাল রিজন আমরা যেটা দেখেছি, সে জায়গাতেই একটা ব্যালেন্সের জন্য এই প্রস্তাবটা আনা হয়েছে যে যদি নির্বাচন কমিশনার নিয়োগের ক্ষেত্রে প্রধান বিরোধী দল এবং সরকারি দল একত্রিত ঐক্যমত্য হয়ে যে মনোনয়নগুলো আসে সেগুলো যদি দেওয়া হয় তাহলে একটা ওই বোর্ডের মধ্যে এক ধরনের ব্যালেন্স আসবে। রাজনৈতিক সরকারের ইচ্ছা অনুযায়ী তারা নির্বাচন করবে না, তারা তাদের স্বাধীন একটা বোর্ড হিসেবে কাজ করার চেষ্টা করবে। মিরপুরের বাসিন্দা আব্দুল হাকিম বলেন, নির্বাচন কমিশন নিরপেক্ষ ও নির্বাচন ব্যবস্থা স্বচ্ছ হলে গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হবে। গণভোটের সংস্কার প্রস্তাবে নির্বাচন কমিশনকে শক্তিশালী করার কথা বলা হয়েছে। আমি মনে করি নির্বাচন কমিশনের নিরপেক্ষতা এবং নির্বাচন ব্যবস্থা স্বচ্ছ হলে গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হবে। নির্বাচন কমিশনের স্বাধীনতা নিশ্চিত করতে এই গণভোটকে অনেকেই দেখছেন গণতন্ত্র পুনরুদ্ধারের একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে। জনগণের সমর্থন পেলে কমিশন গঠনের এই নতুন কাঠামো বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যতের জন্য ইতিবাচক পরিবর্তন আনতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আসাদুজ্জামান নূর, বাংলাদেশ বেতার।